হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কিছু ফ্রেশ ভেজিটেবল নিয়ে। এগুলো আমাদেরই বাগানে করা, একদম রোকনের হাতের তাজা তাজা। এই তো আমরা বের হয়ে পড়ছি ভেজিটেবল কালেক্ট করার জন্য। তো প্রথমেই আমরা যাচ্ছি টমেটো আনতে। এখন তো শীতের একদম শেষে চলে আসছি, এজন্য সবজিও একদম শেষ, তাই যা আছে ছোটখাটো করে তুলে নিচ্ছি। কাঁচা পাকা অনেকগুলো টমেটো এখনো আছে, তো আমরা পাকা টমেটো গুলো কালেক্ট করে নিচ্ছি। এখন যেহেতু শীতের শেষ, তাই সবজিও শেষ, গাছগুলো আসলে একদম মরে গেছে। আগে তো দেখাতে পারিনি, কারণ তখন তো আমরা ভিডিওস মেক করতাম না। ইনশাল্লাহ পরের বছর একদম ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা চলে আসছি বাঁধাকপি নিতে, একদম সুন্দর ফ্রেশ, যদিও সাইজ একদম ছোট, যেহেতু নিজেদের হাতের করা, কোনো প্রকার সার বা কীটনাশক ব্যবহার করিনি, তো এতটা বেশি বড় হয়নি, বাট খেতে আসলে খুবই মজা। বুঝতেই তো পারছেন, নিজেদের হাতে করা জিনিস তো খুবই মজা। আমরা তো প্রতিদিনই খাই, তো খেতে খেতে প্রায় সবগুলোই শেষ, এই কয়টা রয়েছে, তো আজকে 2-3টা নিব। এগুলো আসলে আমরা কালেক্ট করতেছি আমাদের ইফতার আইটেমে, এগুলো কাজে লাগবে। আর এটা হলো পার্পল কালারের বাঁধাকপি, দেখতে খুব সুন্দর না কালারটা? সালাদের জন্য তো অনেক ভালো, আমার তো খুব ভাল লাগে। মানে খাওয়ার থেকে জিনিসটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা কালার, তাই না? তো রকম খুব হ্যাপি, যদিও এই সাইজটা বড় হয় নাই, সার দিলে হয়তো বা সাইজগুলো বড় হতো। তো সার দিলে আসলে লাভ কি, সেই যেই লাউ সে কদু হয়ে গেল না, নিজেদের হাতের যে ফ্রেশ জিনিসটাই তো থাকলো না। তো এই তো বেগুন নিতে চলে আসলাম। বেগুন আসলে সব শেষ, সব খাওয়া হয়ে গেছে। অনেকগুলো বেগুন হয়েছিল এবার, না আগের বারও অনেক বেগুন হয়েছিল, খেয়ে শেষ করতে পারিনি, মানে আশেপাশে দেওয়া হয়েছে, প্লাস আমরাও অনেক খেয়েছি। তো এবারও প্রায় খাওয়া মানে সব শেষই, একদম লাস্টের দিকে একদম ছোট ছোট গুলা রয়ে গেছে, বাকিগুলো সব পেকে টেকে গেছে আর কি, গাছও নষ্ট হয়ে গেছে। তো একদম লাস্টের দিকে যা পারছি নিয়ে নিচ্ছি। গাছের মানে সবজির মজাই আলাদা, তাই না? নিয়ে নিলাম বেগুন নেওয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে কিছু লাউ পাতা নিয়ে নিই। তো লাউ পাতা আসলে ভার্সেটাইল একটা জিনিস, ভর্তা খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায়। তো আমরা আজকে কালেক্ট করছি যে ইফতার আইটেমে যদি কিছু একটা করা যায় লাউ পাতা দিয়ে। আসলে জানি না কি বানাবো, যদি কিছু বানাই নতুন কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। রকম লাউ পাতা দিয়ে একটা ফুলের তোড়া তৈরি করে নিলেও বাহ, সুন্দর না? লাউ পাতার ফুলের তোড়া, বড় বড় পাতা, জানি না এগুলো দিয়ে কি হবে, তাও নিয়ে নিলাম। তো লাউ পাতা নেওয়ার পরে চলে আসলাম পেঁপে কালেক্ট করতে। এই পর্যন্ত মনে হয় না গাছ পাকা কোনো পেঁপে খেতে পারছি পাখির জন্য। পাখি আসলে সব পাকা পেঁপেগুলো এরকম একটু একটু করে খেয়ে রেখে দেয়, তা আমাদের ভাগ্যে আর গাছ পাকা পেঁপে জোটে না। কাঁচা পেঁপেগুলো পেরে নিয়ে যে বাসায় রাখি, ওইগুলা পাকলে তারপরে খেতে হয় আর কি। তো আজকে কাঁচা কিছু পেঁপে কালেক্ট করছি, ইফতারিতে কোনো একটা আইটেম যদি বানানো যায় আর কি। পেঁপেনি বলে হয় যে বেগুনি খাই, বেগুনির মতো পেঁপেনি তৈরি করা যায় কিনা। তো এই তো পেঁপে কালেক্ট করা শেষ আমাদের। এখন রকম চলে এসেছে বেল পাড়তে। তো বেল দিয়ে শরবত বানাবে। শরবত তো রোজায় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর বেলের শরবত হলে তো কোনো কথাই নেই, একদম ফ্রেশ অ্যান্ড হেলদি। খুবই কষ্টের পর 2টা বেল পাড়তে পারলো। বেল পাড়ার পরে চলে আসছি আমরা নিজেদের গার্ডেনে করা আলু কালেক্ট করতে।
যদি এবার অনেক আশা করেছিলাম যে আলু তুলে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো রোজায়, কিন্তু এবারের আলুগুলো একদমই ছোট সাইজ। জানি না এটা দিয়ে কি করবো, দেখি ছোট সাইজের আলু দিয়ে যদি ফ্রেঞ্চ ফ্রাইজ করে খাওয়া এরকম। তো এবার একদমই ছোট ছোট সাইজের, আগের বার অনেক বড় বড় সাইজের আলু হয়েছিল, আমরা অনেক দিন খেয়েছি আগের বার। তখন তো আর ভিডিও মেক করতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ পরের বছর যদি বড় করে আবার করা হয় তখন আবার শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো আলু কালেক্ট করে নিচ্ছি। আমার জামাই তো একদম প্রফেশনাল ভাবে আলু কালেক্ট করতেছে, একদম এটা কি জিনিস জানি না, এটা দিয়ে একদম খুঁড়ে খুঁড়ে। তিনজন মিলে লেগে গেছে আলু কালেক্ট করতে। অনেকগুলো আলু হয়েছে, একদম এক বল আলু হয়ে গেছে। এর আগেও দুই তিনবার চারবার করে তোলা হয়েছে, তো এরকম পরিমাণই তোলা হয়েছে। এই যে দেখেন কতগুলো আলু হয়ে গেছে, আরো তুলতেছে। খরগোশগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সাগরের, তো ওরা এখানে বেড়াতে আসে, আজকে বেড়াতে আসছে, খানা পিনা হচ্ছে। তারা রোজা রাখিনি, দেখছেন খেয়ে ফেলতেছে। তাদের আসলে সারাদিনই ইফতার, তো ওনারা ইফতার করতেছে। এই তো দেখেন কতগুলো আলু হয়ে গেছে, একদম সুন্দর সুন্দর, তাই না? কিউট কিউট আলু, ছোট ছোট, একদম খুব সুন্দর। তো এই খুশিতে আমিও বেরিয়ে পড়লাম একটু রং ঢং করার জন্য। এই হচ্ছে আমার বাগান বিলাস, এটাতে 2 কালারের ফুল হয়, সাদা আর পিঙ্ক কালার। কয়েকদিন আগে এই গাছগুলো আমরা নিয়ে আসছিলাম, তো এবার ফুল আসছে, মানে খুবই সুন্দর, তাই না? এগুলো তো মনে হয় অনেক বড় হবে যখন, গাছগুলো আরো সুন্দর লাগবে। এই তো আমার রং ঢং চলতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।